হ্যালো স্টুডেন্টস, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ভেক্টরের সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ প্রোডাক্ট অফ টু ভেক্টরস, দুটি ভেক্টরের গুণ, এইটার প্রবলেম সলভিং আমরা করছিলাম ভেক্টর এক্সারসাইজ 2A ছায়া প্রকাশনীর বই থেকে। তো ওই বইতে আমাদের অনুশীলনী 2A-তে ভেরি শর্ট অ্যান্সার অর্থাৎ 2 মার্কস কমপ্লিট করা হয়েছিল আগের ভিডিওতে। তাহলে এই ভিডিওতে আমরা এখন করব 4 মার্কসের কোশ্চেন, অর্থাৎ শর্ট অ্যান্সার 4 মার্কসের কোশ্চেন আমরা করব। তো দেখো, প্রথম যেটা বলছে যে দুটি ভেক্টর এ এবং বি এমন যে a ভেক্টর mod of a equal to 2, mod of b equal to 1, a dot b equal to 1, তাহলে কি বলেছে mod of a vector is equal to 2, mod of b vector is equal to 1 আর a dot b is equal to 1, a dot b is equal to 1। তাহলে আমাকে বের করতে বলা হয়েছে 3a minus 5b, 3a minus 5b dot 2a plus 7b, 2a plus 7b এইটা আমাদের বের করতে বলা হয়েছে। 2a plus 7b এইটা আমাদের বের করতে বলা হয়েছে। তো দেখো, এখানে ডট করতে গেলে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ, এইভাবে গুণ করব। তো তোমরা দেখো, এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কি হবে 6 mod a তার স্কয়ার, এ ভেক্টরের ডট প্রোডাক্ট mod a স্কয়ার হয়, এটা তোমরা জানো, প্লাস 7 3 21 a ডট বি মাইনাস 5 2 10 b ডট a মাইনাস 7 5 35 b mod b তার স্কয়ার। তাহলে দেখো, যেটা হচ্ছে mod এর স্কয়ার মান কত 2, তাহলে 6 ইন্টু 2 স্কয়ার প্লাস, আচ্ছা এইটা আর এইটা তো একই, বি ডট এ আর এ ডট বি মানে একই, তাহলে এই দুটো মিলে হচ্ছে প্লাস 11 এ ডট বি, এ ডট বির মান কত 1 মাইনাস 35 ইন্টু বি মডের স্কোয়ার, বির মড কত 1, তার মানে 1 এর স্কোয়ার, তাহলে কত 2 2 4 6 4 24 প্লাস 11 মাইনাস 35 ইজ ইকুয়াল টু 0। তার মানে একের দাগে আমাকে যেটার ভ্যালু বের করতে দিয়েছে, এই ডট প্রোডাক্টের মান হয়ে যাবে আমাদের 0, এটার মান হয়ে যাবে 0। দুইয়ের দাগ দেখো, দুইয়ের দাগ যেটা বলছে মড এ দেওয়া আছে, মড বি দেওয়া আছে, এ ডট বি দেওয়া আছে, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, একটা জিনিস দেখো, অভিক্ষেপ হচ্ছে প্রজেকশন। আচ্ছা, প্রজেকশন দুই প্রকারের, একটা হচ্ছে স্কেলার প্রজেকশন আর একটা হচ্ছে ভেক্টর প্রজেকশন। যদি শুধু প্রজেকশন বলা থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে যে আমাদের স্কেলার প্রজেকশন বের করতে দিয়েছে, আর যদি ভেক্টর প্রজেকশন বের করতে দেয় তাহলে তারা উল্লেখ করে দেবে যে ভেক্টর প্রজেকশন নির্ণয় করো। কিন্তু আমাকে যেহেতু শুধু প্রজেকশন বলেছে, তার মানে এটা হচ্ছে শুধুমাত্র আমাকে স্কেলার প্রজেকশন বের করতে হবে। তাহলে দেখো, বি ভেক্টরের প্রজেকশন এ ভেক্টরের উপর, তাহলে প্রজেকশন অফ বি অন এ, প্রজেকশন অফ বি, projection of b vector on a vector, এটা কত দাগ 2 এর দাগের i। b ভেক্টরের উপর a ভেক্টরের উপর b ভেক্টরের যদি প্রজেকশন বের করতে হয় তাহলে তার ফর্মুলা কি না, দেখো a ডট b বাই কার উপর, এর উপর, তাহলে mod of a এইটা।
তো তাহলে দেখো এ ডট বির মান আমাকে দেওয়া আছে, কত দেওয়া আছে, এ ডট বির মান দেওয়া আছে, এ ডট বির মান দেওয়া আছে 3। তাহলে এ ডট বির মান হচ্ছে 3 বাই মড এ, মড এর মান কত দেওয়া আছে 2, মড এর মান হচ্ছে 2। তাহলে ভেক্টরের শুধু প্রজেকশন বের করতে বলেছে, শুধু প্রজেকশন বের করতে বলেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 3/2 ইউনিট, 3/2 ইউনিট। শুধু প্রজেকশন বের করতে দিয়েছে, আমাদের এই ফর্মুলাতে বেরিয়ে গেল। দেখো এক লাইনে অ্যান্সারটা হয়ে গেল। এরপর দুইয়ের দাগ যেটা বলেছে, যেটা বলেছে যে এ ভেক্টর আই প্লাস জে দেওয়া আছে, আই প্লাস শুধু প্রজেকশন বের করে দিয়েছিল, আই প্লাস জে দেওয়া আছে, ল্যামডা আই মাইনাস জে ভেক্টরের অভিক্ষেপ শূন্য হলে নির্ণয় করো। তাহলে ল্যামডার মান নির্ণয় করো। তাহলে দেখো এ ভেক্টর ধরে নাও, এটাকে ধরে নাও, এ ভেক্টর ধরি, মানে লেট এ ভেক্টর ইজ ইকুয়াল টু, আমাদেরকে দেওয়া আছে আই প্লাস জে, আই প্লাস জে, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা আই মাইনাস জে, ল্যামডা আই মাইনাস জে, ল্যামডা আই মাইনাস জে। আমাকে বলেছে প্রথম ভেক্টরের উপর দ্বিতীয় ভেক্টরের অভিক্ষেপ। তাহলে অভিক্ষেপ মানে প্রজেকশন, projection of b on a is equal to, মানে বি ভেক্টরের উপর এ ভেক্টরের উপর বি ভেক্টরের প্রজেকশন। তার মানে এটা কি হবে a ডট বি বাই মড এ, এইটাই হচ্ছে প্রজেকশন। আচ্ছা, এই প্রজেকশনটার অ্যান্সার কত হবে না a ডট বি, তাহলে দুটো ডট করে নাও, ল্যামডা মাইনাস 1 বাই মড এ মানে √1 প্লাস 1। আচ্ছা, আমাদেরকে কিন্তু এইটার মান কত দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে 0, অভিক্ষেপ হচ্ছে 0। তাহলে বাই দ্য গিভেন প্রবলেম, বাই দ্য গিভেন প্রবলেম মানে প্রশ্নানুসারে কত না ল্যামডা মাইনাস 1 বাই √2 ইজ ইকুয়াল টু 0, implies that lambda minus 1 equal to 0, implies that lambda is equal to 1। আমাকে ল্যামডার মান বের করতে দিয়েছিল, তাহলে ল্যামডার মান 1 বেরিয়ে গেল। দেখো ম্যাথগুলো কিন্তু খুবই সোজা, 4 মার্কসের ম্যাথ, কিন্তু দেখে মনে হচ্ছে খুবই সোজা, কিন্তু এখানে ফর্মুলা মনে রাখতে হবে, কনসেপ্টটা জানতে হবে। আর ফর্মুলা তখনই মনে রাখতে পারবে যদি কনসেপ্টটা মনে রাখতে পারো। আমি থিওরি ক্লাসে সবগুলো ডিটেলসে বলে দিয়েছিলাম, তো ওইগুলো যদি তোমরা ভালো করে করো তাহলে কিন্তু তোমাদের থিওরি মনে রাখা খুব সুবিধে, থিওরি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না বলে আশা করি। এরপরে 3-এর দাগ যেটা বলেছে যে এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, ল্যামডার যে মানের জন্য এইটা এবং এইটা ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে সেটা বের করো। তাহলে আমাদের যেটা বলেছে যে এই দুটো ভেক্টর হচ্ছে পরস্পর লম্ব। আচ্ছা, লম্ব যদি হয় তাহলে এই দুটো ডট প্রোডাক্ট কী হবে, 0 হবে। যেহেতু দুটি ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার, সিন্স টু গিভেন ভেক্টরস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, হেন্স এটা লিখবে আগে, যে দুটি ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে আমরা এটা বলতে পারি যে দুটো ভেক্টরের 3-এর দাগ, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0। প্রশ্নানুসারে বাই দ্য গিভেন প্রবলেম, বাই দ্য গিভেন প্রবলেম কি বলেছে যে এই দুজন পরস্পর লম্ব, এ প্লাস ল্যামডা বি, এ প্লাস ল্যামডা বি ডট এ প্লাস ল্যামডা বি ডট এ মাইনাস ল্যামডা বি, এ মাইনাস ল্যামডা বি ইজ ইকুয়াল টু 0। যদি এই দুটো যদি পরস্পর লম্ব তার মানে এটা 0, আর যদি এটা 0 হয়
তাহলে আমরা ডট করে নেব, এটার সঙ্গে এটা গুণ করো না, মড এ তার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে ল্যামডা ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস ল্যামডা স্কোয়ার আর এটা হচ্ছে মড বি স্কোয়ার। ল্যামডা তো আর ভেক্টর নয়, ওই জন্য ওর মড দেওয়া হবে না। আচ্ছা, এইবারে দেখো খুব মন দিয়ে শোনো, এই যে এ ডট বি আর বি ডট এ এটা সেম কথা, তাহলে এটা মাইনাস আছে এটা প্লাস আছে, দু জায়গাতেই ল্যামডা আছে, তাহলে এটা কেটে গেল। কেন কাটলো সেটা এই লাইনে লিখে দেবে, যেহেতু বি ডট এ ইজ ইকুয়াল টু এ ডট বি, সেই কারণে আমরা এটা কাটতে পারি। এরপর তাহলে কি হলো না, এর মান তোমরা জানো দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে 4, তারপরে কি দেওয়া আছে 3, তাহলে এটা 4 এর স্কোয়ার মানে 16 মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু 9 ইজ ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু 16/9, তার মানে দেখো ল্যামডা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 16/9, তার মানে প্লাস মাইনাস 4/3। তো এটা হয়ে গেল আমাদের ল্যামডার মান বেরিয়ে গেল, আমাদের ল্যামডার মানই বের করতে দিয়েছে। তো এরপর যেটা বলেছে আমাদের যে আমাদের কি বলেছে, এ বি সি তিনটি ভেক্টর এমন যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যদি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এটা হয়ে থাকে তবে দেখাও যে এইটা। তো দেখো এই কোশ্চেনটা স্টার্টিং করাটা হচ্ছে মেন জিনিস। এই কোশ্চেনটা একটু স্টার্টিংটা যদি তোমরা বুদ্ধি করে করতে পারো তাহলে অঙ্কটাতে কিছু নেই। কোত্থেকে স্টার্ট করবো এটা জানতে হবে, কি দিয়েছে কি প্রমাণ করতে দিয়েছে এটা দেখেই আমরা বুঝবো। দেখো আমি কিভাবে বুঝলাম সেটা অঙ্কটা করার পর তোমাদের বলছি। দেখো চারের দাগ যেটা বলছে যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি ডট এ প্লাস বি প্লাস সি 0.0, তার মানে 0। তো এবারে গুণ করে দাও, দেখো মড এর স্কোয়ার, এটাকে অ্যাকচুয়ালি তোমরা ওই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে দাও, দিলে এ স্কোয়ার মানে মড এর স্কোয়ার হবে প্লাস মড বির স্কোয়ার প্লাস মড সির স্কোয়ার প্লাস 2 ইন্টু মড এ মড বি প্লাস মড বি মড সি প্লাস মড সি মড এ ডট ইজ ইকুয়াল টু 0। তো এবারে দেখো এইগুলো প্রত্যেকটার ভ্যালু আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে না 3 4 5, তাহলে এটা হচ্ছে 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইজ ইকুয়াল টু 0। তো এবারে দেখো তাহলে 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইজ ইকুয়াল টু, এটা কি হয়ে যাবে আমাদের না, এটা হচ্ছে 9 5 14 34, 34 আর 6 মিলে 40, 10 50, তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু 50। যদি তাই হয় তাহলে যেটা হবে যে মড এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইজ ইকুয়াল টু, এই দুইটা এখানে ভাগ হয়ে যাবে, তার মানে 25। দেখো আমাদের খুব সম্ভবত এইটার মানই বের করতে দিয়েছে, দেখে নিই একটু। হ্যাঁ এইটার মান, ওহো সরি, এটা মান -25 হবে, এটা সেদিকে গেলে তো -25 হবে, -50 হবে, তার মানে এটা -25, এটাই প্রুভ করতে দিয়েছে, তার মানে এটা হচ্ছে প্রুভড, এটা হচ্ছে প্রুভ। দেখো অঙ্কটা তোমরা ভিডিওটা পজ করো আর পজ করে অঙ্কটা তুলে নাও, তারপর নেক্সট কোশ্চেনটা দেখবে। তো এবার দেখো আমরা 5 দাগের কোশ্চেনে যাই। 5 দাগেরটা কি বলছে দেখো, 5 দাগেরটা কি বলছে দেখো, এ বি সি ভেক্টর দেওয়া আছে
আর ভেক্টর এমন একটা ভেক্টর যেটা নির্ণয় করবে তোমরা, সেটা কি না এ ডট আর, বি ডট আর, সি ডট আর, এরা হচ্ছে গিয়ে পরস্পর এইগুলোর মান দেওয়া আছে, এটাকে সিদ্ধ করবে। আচ্ছা দেখো, আমরা আর ভেক্টর নির্ণয় করতে বলেছে। দেখো আর ভেক্টরটা আমরা ভেরিয়েবল ভেক্টর ধরে নিলাম। আর কেন না আর ভেক্টর এই তিনটে সমীকরণকে সিদ্ধ করছে বললো, তার জন্য আমরা আর ভেক্টরকে ভেরিয়েবল ভেক্টর ধরলাম এবং আমরা লিখে দিলাম যে মনে করি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তো দেখো যদি আর ভেক্টরের মান এইটা হয়ে থাকে, তাহলে আমাদের যে সমীকরণগুলো দিয়েছে সেগুলো নিশ্চয়ই সিদ্ধ করবে। আচ্ছা আমাদের এখানে কি দিয়ে দিয়েছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর আর সি ভেক্টর আমাদের দেওয়া আছে। এ ভেক্টর কি দেওয়া আছে, আই মাইনাস জে প্লাস টু কে, আই মাইনাস জে প্লাস টু কে, আই মাইনাস জে প্লাস টু কে, আই মাইনাস জে প্লাস প্লাস টু কে। আর একটা হচ্ছে আই প্লাস জে প্লাস কে। দেখো আই প্লাস জে প্লাস কে। আচ্ছা সির মান কত, না সির মান হচ্ছে টু আই মাইনাস জে প্লাস কে, টু আই মাইনাস জে প্লাস কে, টু আই মাইনাস জে প্লাস কে, এটা দেওয়া আছে। আর কি বলা আছে না এ ডট আর এর মান দেওয়া আছে, বি ডট আর এর মান দেওয়া আছে, আর এই যে এইখানে লিখি বি ডট আর এর মান দেওয়া আছে, আর সি ডট আর এর মান দেওয়া আছে, সি ডট আর এর মান দেওয়া আছে। কত কত দেওয়া আছে না এটা হচ্ছে 1 2 5, 1 এটার মান দেওয়া আছে 1, এটার মান দেওয়া আছে 2 আর এটার মান দেওয়া আছে 5, 1 2 আর 5 দেওয়া আছে। তো দেখো এ ডট আর করে ফেলো, আর তো হচ্ছে এইখানে আছে আর এ হচ্ছে এইখানে আছে, তাহলে এই দুটোকে ডট করলে কি হচ্ছে দেখো না এটা হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড ইজ ইকুয়াল টু 1। আচ্ছা বি ডট আর করে নাও, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2। আচ্ছা সি ডট আর বলছে 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 5। তাহলে এইটা হচ্ছে আমাদের সমীকরণ তিনটে। এই সমীকরণ তিনটেকে আমাদের সমাধান করতে হবে। দেখো তোমরা ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান জানো, তোমরা ডিটারমিনেন্ট পদ্ধতিতে সমাধান জানো, ক্র্যামারস রুল যেটা, সেভাবেও তোমরা সলভ করতে পারো, দিয়ে এক্স ওয়াই এর মান বের করতে পারো। আর নতুবা তোমরা যদি সেভাবে না বের করতে চাও তাহলে এমনি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দাও। ধরো এটা তো 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। দেখো তোমরা যখন 1 আর 2 যোগ করবে তখন এই ওয়াই কেটে যাবে, তাহলে এক্স আর জেড দিয়ে একটা তোমরা সমীকরণ পাবে। আবার তোমরা যখন এই দুটোকে যোগ করবে আবার দেখো ওয়াই কাটবে, তাহলে এক্স আর জেড দিয়ে আরেকটা সমীকরণ পাবে। তাহলে শুধু যদি এক্স জেড দিয়ে সমীকরণ দুটো পাই তাহলে আমরা সমাধান করে এক্স এবং জেড এর মান বের করতে পারবো। আর যদি আমরা এক্স এবং জেড এর মানটা বের করে নিতে পারি তাহলে সেই মানটা যে কোনো একটা সমীকরণে পুট করে দিলে আমরা কিন্তু ওয়াই এর মানটা পেয়ে যাব। তো এইভাবে আমরা এক্স ওয়াই জেড এর মান যদি পেয়ে যাই তবে অ্যান্সার কি হবে না অ্যান্সার হবে এই আর এর মান বের করতে বলেছে, আর অ্যান্সার ইজ ইকুয়াল টু, তাহলে রিকোয়ার্ড অ্যান্সার বি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এর জায়গায় যে মানটা পাবে সেইটাকে এখানে তোমরা পুট করে দেবে। তো এটা হচ্ছে তোমাদের 5 দাগের কোশ্চেন। তো যদি প্রয়োজন হয় তোমরা ভিডিওটা পজ করে নাও, দিয়ে দেখে নাও 6 দাগ যেটা বলছে আলফা এবং বিটা পরস্পর লম্ব হলে দেখাও যে এইটা। তো দেখো এই দুটো প্রমাণ করতে দিয়েছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি।
দেখো আমাদের 5-এর দাগ 6-এর দাগ যেটা বলছে এ আলফা আর বিটা হচ্ছে পরস্পর লম্ব, তাহলে আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু 0 ভেক্টর 0 বাই দ্য গিভেন প্রবলেম, এখানে লিখে দেবে বাই দ্য গিভেন প্রবলেম, by the given problem alpha dot beta is equal to 0, alpha dot beta is equal to 0। তো দেখো alpha plus beta whole square, alpha plus beta whole square এর মান বের করতে দিয়েছে। তো দেখো alpha plus beta whole square মানে হচ্ছে alpha plus beta into dot alpha plus beta, তাহলে যদি গুণ করি আমরা তাহলে দেখো আলফা ইন্টু আলফা, তাহলে মড আলফার হোল স্কোয়ার প্লাস আলফা বিটা মানে আলফা ডট বিটা প্লাস বিটা ডট আলফা প্লাস মড বিটা তার হোল স্কোয়ার। তো দেখো আলফা ডট বিটা যদি 0 হয় তাহলে উল্টিয়ে দাও বিটা ডট আলফা বিটা ডট আলফা, এটার মানও 0 হবে, তাহলে আলফা স্কোয়ারের মান তাহলে এটা কি হয়ে যাবে আলফা স্কোয়ার, এটা 0 এটাও 0 কারণ আলফা ডট বিটা 0 বলেছে, তাহলে বিটা ডট আলফা এটাও 0 হবে, তাহলে প্লাস মড বিটা তার স্কোয়ার। তো তাহলে দেখো এইটা সমান আমরা এইটা পেয়ে গেলাম, এটা একটা প্রমাণ করতে আমাদের বলেছে। 2 নম্বর যেটা বলেছে এটা একেরটা, দেখো 2 নম্বর যেটা বলেছে 2 নম্বর বলেছে আমাদের আলফা প্লাস বিটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার। তো দেখো 2 ইন্টু আলফা প্লাস হোল স্কোয়ার মাইনাস আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার এর মান আগে বের করো। আচ্ছা এর মান যখন আমরা বের করব তখন আমাদের যেটা আসবে যে আলফা স্কোয়ার মড আলফা স্কোয়ার প্লাস মড বিটা তার স্কোয়ার প্লাস 2 আলফা ডট বিটা এইটা আসবে, মাইনাস কি আসবে না মড আলফা তার স্কোয়ার প্লাস মড বিটা তার স্কোয়ার প্লাস আলফা 2 ইন্টু প্লাস নয় মাইনাস 2 ইন্টু আলফা ডট বিটা 2 ইন্টু আলফা ডট বিটা। তো এইটা গেল আমাদের ফর্মুলাতে আমরা ভেঙে দিলাম, আমাকে কি দেখাতে বলেছে এটা ইজ ইকুয়াল টু এইটা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এইবারে বন্ধনী যদি আমি তুলে দিই, বন্ধনী তুলে দিলে এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে কারণ মাইনাসটা ভেতরে গুণ হবে, তাহলে এইটা ইন্টু এইটা আর মাইনাস মাইনাসে প্লাস এইটা, তাহলে কি হবে 4 ইন্টু আলফা ডট বিটা। আর দেখো আলফা ডট বিটার মান আগেই আমরা 0 বের করে রেখেছি, তাহলে এই মানটা এখানে পুট করে দাও, 4 ইন্টু 0 মানে 0, যেহেতু আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো যদি এইটা সমান 0 হয় তাহলে আমরা কি বলতে পারি যে মড, এটা মড দিয়ে দাও, হোল স্কোয়ার দিলে মড দিতে হয়, বন্ধনী দিলে হবে না, হোল স্কোয়ার দিলে আমাদের মড দিতে হবে, বুঝেছো? তো তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি অতএব মড আলফা প্লাস মড অফ আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মড অফ আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। এটা প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রুভড। আর এখানে প্রমাণ করতে দিয়েছিল এইটা, হয়ে গেল। এইটা গেল 6-এর দাগের দুটো প্রশ্ন। তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা তোমরা তুলে নিতে পারো। এরপর নেক্সট যেটা বলছে 7-এর দাগের কোশ্চেন বলেছে পি এ দেওয়া আছে, বি সি তিনটে দেওয়া আছে, বিন্দু তিনটি বিন্দু হলে পি এর মান নির্ণয় করো যাতে এবি লম্ব বিসি, এবি পারপেন্ডিকুলার টু বিসি।
দেখো দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি না, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন হচ্ছে দুটো ভেক্টরের ডট প্রোডাক্টটা যদি 0 হয় তবে গিয়ে দুটো ভেক্টর তোমার কি হবে না পারপেন্ডিকুলার হবে। তাহলে আমাদের যেহেতু এখানে বলে দিয়েছে যে এ বি ডট সাতের দাগের একেরটা, আমাদের যেহেতু বলে দিয়েছে যে এ বি পারপেন্ডিকুলার টু বিসি, দেখো যদি এটা বলে থাকে তাহলে আমার তো এ বি সি পয়েন্টগুলো দেওয়া আছে। দেখো তাহলে ইমপ্লাইজ দ্যাট এ বি ডট বিসি is equal to 0, ab dot bc is equal to 0। তাহলে দেখো ab এর মান এখানে তোমার বের করতে পারবে, a এর পজিশন ভেক্টর দেওয়া আছে, b এর পজিশন ভেক্টর দেওয়া আছে, তাহলে ab কত হবে না পজিশন ভেক্টর অফ b মাইনাস পজিশন ভেক্টর অফ a। আবার দেখো আর কি দরকার আমার bc দরকার, তাহলে বিসি কি করে পাবে না পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি, তাহলে আমরা বিসিও পেয়ে যাব। তাহলে দেখো আমরা এবি পেলাম আর বিসি পেলাম, যাই পাও না কেন যেটা পাবে সেই দুটোকে ডট করে দেবে। ডট করে দিলে ওইটার মান যদি ওইটার মান বলেছে 0 হবে, তাহলে ডট প্রোডাক্টটা ইকুয়াল টু 0 যদি হয় তখন তোমরা সমাধান করে পির মানটা বের করে নিতে পারবে। তো দেখো আমি এখানে তোমাদের করেও দিচ্ছি, এ ভেক্টর দেওয়া আছে, এর পজিশন ভেক্টর দেওয়া আছে p1 মাইনাস 1, p1 মাইনাস 1, বি দেওয়া আছে, বি কি দেওয়া আছে 2p02, 2p02 আর কি দেওয়া আছে 2 প্লাস 2p pp, 2 প্লাস 2p pp, 2 প্লাস 2p pp। আচ্ছা এইটা হচ্ছে সি ভেক্টর। তাহলে এবার দেখো অতএব এবি ডট বিসি বলেছে, তাহলে ডাইরেক্ট একদম বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, বা আগে বের করে নেবে এবির মান। এবির মান হচ্ছে এইটা মাইনাস এইটা, তাহলে কি হবে পি মাইনাস 1 পিআই সরি পিআই মাইনাস জে প্লাস 3k ডট বিসির মান কত না এইটা মাইনাস এইটা, তাহলে এইটা মাইনাস যখন এইটা করব 2p কেটে যাবে, তাহলে হবে 2i p মাইনাস এটা, তাহলে প্লাস pj প্লাস p মাইনাস 2 ইন্টু k। এইটা এই দুটো ডট প্রোডাক্ট হচ্ছে গিয়ে 0, হ্যাঁ p মাইনাস 2 ইন্টু এটা ডট প্রোডাক্ট 0। তাহলে দেখো এখানে যে i এর সহগ আর এখানে যে i এর সহগ এই দুটো আমাদের সমান হবে। দেখো এর পজিশন ভেক্টর কি দেওয়া আছে না 7 দাগের i p1 মাইনাস 1 2p02 2 প্লাস 2p pp 2 প্লাস 2p pp। তাহলে আমাকে বলে দিয়েছে এই দুটো যদি পারপেন্ডিকুলার হয় তাহলে পির মান নির্ণয় করতে বলেছে 2 প্লাস 2p প্লাস p। আচ্ছা তাহলে এ বি 2p মাইনাস p হচ্ছে পিআই, 0 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস জে, 2 মাইনাস অফ মাইনাস 1 মানে 3k, ঠিক আছে। আর বলেছে বিসি হচ্ছে 2 মাইনাস এইটা 2 মাইনাস 2p সরি বিসি বলেছে বিসি, তাহলে এইটা মাইনাস এটা করলে 2p কেটে যাচ্ছে, তাহলে 2i, এইটা মাইনাস এটা করলে pj, এইটা মাইনাস এটা করলে p মাইনাস 2k, ঠিক আছে। তো এবারে দেখো ডট করে নাও, ডট করে নিলে কি হচ্ছে বলো না 2p আর যে তাহলে এটা কি হবে মাইনাস p
আচ্ছা 2p মাইনাস পি প্লাস 3 ইন্টু পি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার হয়ে গেছে। তাহলে দেখো 2p মাইনাস পি মানে পি, আর প্লাস 3p মানে হচ্ছে 4p মাইনাস 3 দুগুণে 6 ইজ ইকুয়াল টু 0, ইমপ্লাইজ দ্যাট p ইজ ইকুয়াল টু 3/2। এটা হয়ে গেল পির মান। 7 দাগের 1 অঙ্কটা পির মান হচ্ছে 3/2। এরপর যেটা বলেছে যে 2 অঙ্কটা আলফা বিটা দেওয়া আছে, 2 আলফা প্লাস বিটা আলফা প্লাস 2 বিটা ভেক্টর দুটি অন্তর্গত কোণের কোসাইনের মান নির্ণয় করো। মানে আমাদের cos থিটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো যদি দুটো ভেক্টর আমাকে দেওয়া থাকে এবং সেখান থেকে বলি যদি 2 আলফা প্লাস বিটা বের করতে দেয়, নিশ্চয়ই আমরা পারবো 2 আলফা প্লাস বিটা। আর দেখো আলফা প্লাস 2 বিটা এটাও বের করতে পারবো। তাহলে সেই দুটোর কোসাইনের মান বের করতে বলেছে। যদি তোমরা আলফা প্লাস 2 আলফা প্লাস বিটা 2 আলফা প্লাস বিটা ভেক্টরকে যদি এ ভেক্টর ধরো, আর আলফা প্লাস 2 বিটাকে যদি তোমরা বি ভেক্টর ধরো, তাহলে cos থিটার মান হচ্ছে আলফা ডট বিটা এ ডট বি বাই মড এ মড বি। এটা করবে। তাহলে এ জানো বি জানো, বের করে নেবে আগে। এ সমান আশা করি তোমরা পেরে যাবে, ওই জন্য আমি এটা করে দিচ্ছি না। দেখো তোমরা এইভাবে জিনিসটা করতে পারো যে আগে এ ভেক্টর তোমরা ধরে নেবে। ধরি এ ভেক্টর ইজ ইকুয়াল টু যেটা দেওয়া আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু তোমার 2 আলফা প্লাস বিটা, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু আলফা প্লাস 2 বিটা, আলফা প্লাস 2 বিটা। তাহলে এইটা যদি হয়, আমাকে যদি cos থিটা বের করতে দেয় এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে এটা কি হবে না, দেখো আলফা ডট এ ডট বি বাই মড এ মড বি। তো তাহলে তোমরা কিন্তু এই যে এর মান আর বির মান বের করে নেবে আগে, কারণ তোমরা তো আলফার মান জানো আর বিটার মানও জানো। তাহলে দুটো মান যেহেতু জানো, এখানে বসিয়ে দিলে এর মান পাবে, এখানে বসিয়ে দিলে বির মান পাবে। এবারে cos থিটার মান যখন বের করবে তখন এ ডট বি আগে বের করে নেবে, দিয়ে এখানে বসিয়ে দাও, আর মড এ মড বি বসিয়ে দাও, cos থিটার মান বেরিয়ে যাবে। আমাদের তো ডাইরেক্ট কোসাইনের মান চেয়েছে। এইবার 8 দাগ যেটা বলেছে, প্রমাণ করো যে এই ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে আমাদের কি করতে হবে, এদের ডট প্রোডাক্ট করতে হবে। 8 দাগের 1টা যেটা বলছে, আটের দাগের 1টা যেটা বলছে, এই দুটো ডট প্রোডাক্ট করতে বলেছে না, এ ভেক্টর ডট বি মাইনাস এ ডট বি বাই মড এ তার স্কয়ার, আর এখানে দেওয়া আছে ইন্টু এ ভেক্টর, এইরকম দেওয়া আছে। তো এইটার তোমরা যখন ডট করবে, এই ডটটা এর সঙ্গে আগে হবে, তাহলে কি হবে না এ ডট বি হয়ে গেল। এইবারে মাইনাস এইটা ভেক্টর, এই ভেক্টর যখন এর সঙ্গে গুণ হবে, এখানে দুটো টার্ম আছে, একটা আছে স্কেলার নাম্বার আর একটা আছে ভেক্টর। দেখো যদি 3i কোথাও থাকে, তার সঙ্গে যদি 5 আমি গুণ করতে, তার সঙ্গে যদি আমি ধরো জে গুণ করতে চাই, জে যদি ডট করতে চাই, তখন তোমরা কি করবে বলো না, তোমরা আগে 3টাকে 3 রাখবে, বা যদি এখানে আই গুণ করতে চাই তখন এই 3কে আলাদা রাখবে, কারণ এই স্কেলার নাম্বার ভেক্টরের সাথে গুণ হয় না, ভেক্টরটা ভেক্টরের সাথে গুণ হয়। তাহলে আইটা আইয়ের সাথে গুণ হবে, রাইট। তাহলে আমরা কি করব, এই যে এ ভেক্টর, এটা তো একটা ভেক্টর, যখন একে ডট করব নিশ্চয়ই স্কেলারের সঙ্গে করব না, ভেক্টরের সাথে করব। তাহলে আমাদের কি হবে, এ ডট বি বাই মড এ তার স্কয়ার, হ্যাঁ, ইন্টু এইটা এর সাথে যদি গুণ হয়, তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর মানে হচ্ছে
মড অফ এ ভেক্টর তার স্কোয়ার, এ ভেক্টর ডট এ ভেক্টর, এই যে এ ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ এ ভেক্টরের স্কোয়ার, এটা হবে। তো তাহলে আমরা এখানে এটা কেটে দিলাম, তাহলে দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এই দুটোর মাইনাস করলে 0 হবে। তো এটা হচ্ছে 8 দাগের 1 অঙ্কটা। দুটি ভেক্টর বলে যে পরস্পর লম্ব প্রমাণ করতে, এবারে তোমরা লিখে দেবে সিন্স এইটা ডট এইটা ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর two vectors, these two vectors are perpendicular to each other, এটা বলবে। আর বাংলায় বললে এরকম বলবে যেহেতু এইটা ডট এইটা ইজ ইকুয়াল টু 0, অতএব ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব, হয়ে গেল। এরপরে তোমরা তার পরেরটা যদি চাও, তাহলে যে কোনো দুটি ভেক্টর এ ও বি এর ক্ষেত্রে দেখাও যে এ ডট বি লেস দেন মড এ মড বি। তো তোমরা একটা জিনিস দেখো, এটা ডিলিট করছি, 8 দাগের 2 তোমরা দেখো, একটা জিনিস মনে করো, যদি cos থিটা, আচ্ছা cos থিটার মান কিন্তু 0 থেকে 1 এর মধ্যে, cos থিটার মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে সব সময়, মানে আলটিমেট cos থিটার যদি মড আমরা নিই, তাহলে cos থিটার মডটা অতি অবশ্যই 1 এর থেকে ছোট হবে। cos থিটার মড অবশ্যই 1 এর থেকে ছোট হবে। এইটা মড কখন আসবে দেখো আগে। আচ্ছা আমরা জানি দেখো এ ডট বি, এটা 8 দাগের 2 অঙ্কটা করছি, এ ডট বি ইজ ইকুয়াল টু মড এ মড বি cos থিটা। আচ্ছা তার মানে দেখো cos থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি বাই মড এ মড বি, এইটা। তার মানে দেখো যদি এদিকে আমি মড নিই, মড অফ cos থিটা নিই, তাহলে এদিকেও মড নেব, মড অফ এ ডট বি বাই মড এ মড বি, এইটা হবে। আচ্ছা আমাকে কি প্রমাণ করতে দিয়েছে, আচ্ছা হ্যাঁ এইটা প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা এটার মড নিলাম, তাহলে ইমপ্লাইজ দ্যাট মড অফ এ ডট বি বাই মড এ মড বি। আচ্ছা এটা তো অলরেডি মড আছে, তাহলে শুধু এইটার উপর মড দিয়ে দাও। এই যে এই রাশিটা অলওয়েজ লেস দেন ইজ ইকুয়াল টু 1, কেন দেখো এটা তো এর সঙ্গে সমান, তাহলে এ যদি 1 এর চেয়ে ছোট হয় অবশ্যই এও 1 এর চেয়ে ছোট হবে। তাহলে আমরা জানি যে cos থিটার মান, মড অফ cos থিটার মান লেস দেন ইকুয়াল টু 1 হয়, কারণ এ তো মানটা হচ্ছে 1 to -1, 1 to -1 হচ্ছে তার মান, কিন্তু যেহেতু মড ভ্যালু নিচ্ছি তাহলে নেগেটিভ হবে না, তার মানে 0 থেকে 1 এর মধ্যে, তাহলে 1 তো ক্রস করছে না, এই কারণে লেস দেন ইজ ইকুয়াল টু 1। তাহলে যদি লেস দেন ইজ ইকুয়াল টু 1 হয়, এটা কোনাকুনি গুণ করে দাও, তাহলে মড এ ডট মড বি লেস দেন ইজ ইকুয়াল টু, এটা গুণ করে দাও যে মড এ মড বি। এইটাই তো প্রমাণ করতে দিয়েছিল 8 দাগের 2, এটাই প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে। তাহলে প্রুভড হয়ে গেল। দেখো অঙ্কটা তোমরা আগে লিখে নাও, অঙ্কটা ভিডিও পজ করো, দিয়ে লিখে নাও, তারপর আরেকবার বোঝো, যদি না বুঝতে পারো এটাকে আবার প্রিভিউ করে দেখো, কারণ আমি যে ভয়েসটা বলছি এটাও তো ইম্পর্ট্যান্ট, এটা বোঝার জন্য, শুধু অঙ্কটা লিখলে হবে না। তাহলে অঙ্কটা লেখো, দিয়ে বোঝার চেষ্টা করো, যদি দেখো না বুঝতে পারছো তাহলে তোমরা আবার সেটাকে ডবল করে দেখো। এরপর 9 দাগের কোশ্চেন দেখো। আচ্ছা এবার দেখো 9 দাগের কোশ্চেন আমরা করব। তাহলে 9 দাগে যেটা বলছে
নয়ের দাগ যেটা বলছে যে এ বি সি তিনটি অসমতলিক ভেক্টর এবং আর এ ইকুয়াল টু আর বি আর ডট এ ইকুয়াল টু আর ডট বি ইজ ইকুয়াল টু আর ডট সি ইজ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে আর একটি শূন্য ভেক্টর। তাহলে আমরা যেটা করব যে এইটা তো আমাদের দেওয়া আছে আর ডট এ ইজ ইকুয়াল টু আর ডট বি ইজ ইকুয়াল টু আর ডট সি ইজ ইকুয়াল টু 0। তাহলে যদি কোনো একটা ভেক্টরের দুটো ভেক্টরের যদি ডট প্রোডাক্ট 0 হয় তার মানে কি বোঝানো হচ্ছে যে ওই দুটো ভেক্টর পরস্পরের উপর লম্ব। তাহলে আর ভেক্টরটা এমন একটি ভেক্টর যে এ ভেক্টরের উপরেও লম্ব, বি ভেক্টরের উপরেও লম্ব, সি ভেক্টরের উপরেও লম্ব। তাহলে একটা ভেক্টর যদি তিনটে ভেক্টরের উপরই লম্ব হয় তার মানে অ্যাকচুয়ালি ওই তিনটে ভেক্টর সমতলিক হওয়ার কথা, একই সমতলে থাকার কথা। যদি একমাত্র তিনটে ভেক্টর, এই যে দেখো তিনটে ভেক্টর যদি একমাত্র এইরকম একই সমতলে থাকে, যদি একই সমতলে থাকে, এই যে একই সমতলে আছে তিনটে ভেক্টর একই সমতলে, এই যে একই সমতলে যদি তিনটে ভেক্টর থাকে তবে কোনো একটা ভেক্টর তাদের উপর লম্ব হতে পারে। এইরকম একটা ভেক্টর থাকলো এইখানে, এই যে এই পেনটা এইরকম যদি আর একটা ভেক্টর হয় তাহলে কি হবে, এই যে তখন কি হবে তিনটের উপরই লম্ব, এই ভেক্টরের সঙ্গেও লম্ব, এই ভেক্টরের সঙ্গেও লম্ব, এইটার সঙ্গেও লম্ব। কিন্তু যদি কোনো একটা ভেক্টর এই একই সমতলে না থেকে এর সমতলটা যদি আলাদা হয়ে যায় তাহলে এই দুটোর উপর যদি লম্ব হয় তাহলে এর সঙ্গে হবে না, নিশ্চয়ই হবে না। আবার যদি এটাও অন্য সমতলে চলে যায় তাহলে এই দুটোর উপর যদি এটা লম্ব হয় তাহলে এটার সঙ্গে লম্ব হবে না। সেই যুক্তিটা আমাদের দিতে হবে এখানে। তাহলে এখানে কি বলেছে, আর ভেক্টরটি এ বি সি তিনটি ভেক্টরের সঙ্গেই লম্ব হবে, হিসেব তাই বলছে। যেহেতু এ বি সি তিনটে ভেক্টর একই সমতলে অবস্থিত নয় সেটা আমাকে বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে যে এ বি সি তিনটে ভেক্টর কিন্তু একই সমতলে অবস্থিত নয়। তাহলে যদি একই সমতলে অবস্থিত না হয় তাহলে কি হবে না, একই সমতলে অবস্থিত নয়, তাই আর ভেক্টর একই সঙ্গে তিনটে অসমতলিক ভেক্টরের উপর লম্ব হতে পারে না। আর ভেক্টরটা একই সঙ্গে তিনটে অসমতলিক ভেক্টরের উপর লম্ব হতে পারে না। এটা এক্ষুনি বললাম আমি যে একই সমতলে থাকলে তবে তাদের উপর লম্ব হতে পারে, যদি তিনটে ভেক্টর আলাদা আলাদা সমতলে থাকে তবে তাদের উপর ওটা লম্ব হতে পারবে না। এইটাই বলা আছে যে লম্ব হতে পারে না। সুতরাং তাহলে আর ভেক্টরটা কি ভেক্টর হবে না, আর ভেক্টরটা 0 ভেক্টর হবে। 0 ভেক্টর হলে কি হবে না, সেটা একটা পয়েন্ট ভেক্টর, পয়েন্ট হবে। ভেক্টর বলতে ওটা একটা পয়েন্ট হবে, আর একটা পয়েন্ট সে সবার উপর লম্ব হতে পারে আর লম্ব নাও হতে পারে। তার মানে আর ভেক্টরটা হচ্ছে একটা 0 ভেক্টর বা নাল ভেক্টর। তাহলে এটা 9 দাগের কোশ্চেন গেল। এবারে 10 দাগ যেটা বলছে যে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি মড অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি সম্বন্ধ সিদ্ধ করলে প্রমাণ করো এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে প্রমাণ করতে কি দিয়েছে আগে ওটা দেখো। প্রমাণ করতে দিয়েছে যে এ বি দুটো ভেক্টর পরস্পরের উপর লম্ব। আচ্ছা দেখো, দুটো ভেক্টর পরস্পরের উপর লম্ব তখনই হবে যদি তাদের ডট প্রোডাক্ট 0 হয়। তার মানে যে সম্বন্ধটা ওরা দিয়েছে সেখান থেকে আমাদের দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0 এটা বের করতে হবে। তাহলে দেখো আমাদের যেটা বলা আছে যে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা যদি উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিই তাহলে কি হবে, এ প্লাস বি তার মডের স্কোয়ার, এ মাইনাস বি তার মডের স্কোয়ার। এবার দেখো এইটার মানে কি, এইটার মানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দুবার ডট করলে তবেই মডের স্কোয়ার হয়। ঠিক তেমনি এটাও এ মাইনাস বি এর এ মাইনাস বি ভেক্টর ডট এ মাইনাস বি ভেক্টর। এবার এদেরকে গুণ করে দাও। গুণ করে দিলে কি হচ্ছে দেখো, এইটা বীজগণিতের যেমন গুণ হয়, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এইভাবে হবে। আচ্ছা যদি সেরকম হয় তখন কি হচ্ছে না, মড এ তার স্কোয়ার প্লাস মড বি তার স্কোয়ার প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর। কেন না, এ ডট বি যা হয় বি ডট এও তাই হয়।
আচ্ছা এটা কি হবে না মড অফ এ ভেক্টর তার স্কয়ার প্লাস মড অফ বি ভেক্টর তার স্কয়ার মাইনাস 2a ডট বি ভেক্টর। তাহলে দেখো এই যে দুটো ভেক্টরের মডের স্কয়ার আছে, এ ভেক্টরের মড অফ এ ভেক্টর স্কয়ার, মড অফ বি ভেক্টর স্কয়ার, এরা যদি সমান চিহ্নের বাম দিকে আসে তো মাইনাস হয়ে যাবে, তাহলে এই দুটোর সঙ্গে কেটে যাবে। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা এদিকে যদি নিয়ে আসি তখন কি হয়ে যাবে না 4 ইন্টু এ ডট বি ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পরের উপর লম্ব বা পরস্পর লম্ব, এটাই প্রমাণ করতে দিয়েছে। এটা গেল 10-এর দাগের 1-এর কোশ্চেনটা। এরপর দেখো 2-এর কোশ্চেনটা কি বলছে, 10-এর দাগের 2 কি বলছে দেখো, 10-এর দাগের 2 কি বলছে দেখো, সেটা বলছে যে a প্লাস বি ডট এ প্লাস বি ইজ ইকুয়াল টু, যদি এ মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার হয় তাহলে প্রমাণ করো এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। ওই একই প্রমাণ করতে হবে, তাহলে এ ডট বি ইকুয়াল টু 0 এটা প্রমাণ করতে হবে। দেওয়া আছে কি না দেখো এ প্লাস বি ভেক্টর ডট এ, এটাও এ প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ এ ভেক্টরের স্কোয়ার প্লাস মড অফ বি ভেক্টরের স্কোয়ার। তো একে আমরা গুণ করে দেব যেমন ডট করা হয়, তাহলে কি হবে মড এ তার স্কোয়ার প্লাস মড বি তার স্কোয়ার প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড এ স্কোয়ার মড বি স্কোয়ার। তো দেখো এরা সমান চিহ্নের বাম দিকে আসলে এই দুটোর সঙ্গে কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে কি থাকলো না 2a ডট বি ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট a ডট বি ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ কী হবে তাহলে না a ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব, এটাই প্রমাণ করতে দিয়েছে। প্রমাণ হয়ে গেল। খুবই ছোট ছোট অঙ্ক এবং খুব সোজা, শুধু বোঝার আছে, যেটা দেওয়া আছে আর যেটা বের করতে হবে, এই দুটোর দিকে লক্ষ্য করলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই গেল 10-এর দাগের 2-এর কোশ্চেন। তোমরা ভিডিও পজ করো।